বন্ধুরা, আপনারা আমার হাতে দুইটা ড্রাইভিং লাইসেন্স দেখতে পারতেছেন। একটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স, এই যে আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে এটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স, আর এটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে এটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। এই পেশাদারের ক্ষমতা বেশি নাকি অপেশাদারের ক্ষমতা বেশি, মানে কোনটা করলে আপনার জন্য বেশি ভালো হবে, আজকে এই ছোট্ট ভিডিওতে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা আমার হাতে দুইটা ড্রাইভিং লাইসেন্স দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স মানে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স, আর একটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নন প্রফেশনাল। এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের কিছু পার্থক্য আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানেন না কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে যে অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে ভাই পেশাদার এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে একটা ভিডিও তৈরি করার জন্য। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আগে একটু কথা বলি। পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আপনার অবশ্যই প্রথমে বয়সের দিকে খেয়াল করবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আপনার বয়স সীমা হতে হবে সর্বনিম্ন 21 বছর। 21 বছরের কম হলে আপনি কিন্তু এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না। এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে কি কোন কোন গাড়ি চালাতে পারবেন? এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি অল এভরিথিং যতগুলো গাড়ি আছে, ছোট থেকে বড় যতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি আপনি চালাতে পারবেন। সার্জেন আপনাকে ধরলে মামলা দিতে পারবে না এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে। মানে হুন্ডা, প্রাইভেট কার, বাস, যত বড় বড় লরিগুলো আছে সবগুলো লরি এবং ছোট গাড়ি এই পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি চালাতে পারবেন। এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা বর্তমানে কিন্তু বাংলাদেশে যে 64 জেলা আছে 64 জেলায় কিন্তু ট্রেনিং সেন্টার করছে সরকার নতুনভাবে। এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা আপনি অনেকভাবে করতে পারবেন। আপনি দালাল দিয়েও করতে পারবেন এবং কি আপনি নিজেও করতে পারবেন। এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হচ্ছে 5 বছর। এটা 5 বছর পরে আবার রিনিউ করা লাগে। সরকারিভাবে যদি করেন, মানে যে ট্রেনিং সেন্টারগুলো আছে জেলা ভিত্তিকভাবে, এই ট্রেনিং সেন্টারগুলো থেকে করলে আপনি খুব ইজিভাবে এটা পেয়ে যাবেন। আপনাকে এত হয়রানি হতে হবে না, একবারে আপনার ঘরে পৌঁছাই দিবে ওরা ডাকযোগে এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে এতটুকু আলোচনা। আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কথা বলি। এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটা আপনি দুইভাবে করতে পারবেন, নিজেও করতে পারবেন, আপনি অন্য কারো মাধ্যমে করতে পারবেন। অন্য কারো মাধ্যমে দিয়ে দালাল যারা আছে দালাল চক্র দিয়ে করতে পারবেন। এই পেশাদার ড্রাইভিং লাইসেন্সটা করতে আপনার বয়স হতে হবে 18 বছর। 18 বছর হলে আপনি এটা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সটা করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। সরকারি খরচ অনুসারে আপনি 7 থেকে 8,000 টাকার মতো খরচ হবে সবকিছু মিলাই। আর এটা যদি আপনি নিজে করেন, এটা খরচ হবে প্রায় 12 থেকে 13,000 টাকা খরচ হবে, প্রায় 14-15,000 টাকা হতে পারে। তো তাহলে বুঝতে পারতেছেন যে দুইটা ড্রাইভিং লাইসেন্সের পার্থক্য। এটার ওয়েট হেভি, এটার ওয়েট কম, মানে এটা দিয়ে আপনি সবগুলো গাড়ি চালাতে পারবেন আর এটা দিয়ে সবগুলো গাড়ি চালাতে পারবেন না। এবার আলোচনা করি যে দুইটা ড্রাইভিং লাইসেন্স করতে কতদিন সময় লাগে। দুইটা ড্রাইভিং লাইসেন্স করতে সেম সময় লাগে। আপনি ধরেন আগে লার্নার করলেন, লার্নার করার পরে আপনি পরীক্ষা দিলেন তিনটে স্টেপে। একটা হচ্ছে লিখিত পরীক্ষা, একটা মৌখিক পরীক্ষা, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমি আমার বিগত ভিডিওগুলোতে অনেকগুলো আলোচনা করছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনি 3টে স্টেপে পরীক্ষা দেওয়ার পরে আপনি সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন। সেটা এই পেশাদারের ক্ষেত্রে যেমন, এটা অপেশাদারের ক্ষেত্রে ঠিক তেমন। 3টে স্টেপে পরীক্ষা দিতে হবে। 3টে স্টেপে পরীক্ষা দেওয়ার পরে আপনি ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দেওয়ার পরে যে স্লিপটা দিবে, স্লিপটা দেওয়ার 3 মাসের মধ্যে আপনি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারতেছেন দুইটা ড্রাইভিং লাইসেন্সের কোনো সমস্যা নাই, শুধুমাত্র একটু পার্থক্য হচ্ছে এটার ওয়েট বেশি, এটার ওয়েট কম। এটা দিয়ে আপনি শুধুমাত্র হুন্ডা এবং প্রাইভেট কার চালাতে পারবেন, আর এটা দিয়ে আপনি হুন্ডাটা যদি যোগ করেন তাহলে আপনি হুন্ডা থেকে শুরু করে সবগুলো গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। সার্জেন আপনাকে ধরলে মামলা দিতে পারবে না। আর এটা দিয়ে যদি আপনি বড় গাড়ি চালাতে চান তখন আপনাকে কিন্তু মামলা দিয়ে দিবে সার্জেন। তাহলে বুঝতে পারতেছেন অনেকেই অনেক রকম ভিডিও ইনফরমেশন শেয়ার করে। আসলে অনলাইনে অনেকে অনেক রকমের তথ্য শেয়ার করে, কারটা সঠিক কারটা ভুল আপনি কিভাবে বুঝবেন। তো এই জন্য আসলে 2-1টা ভিডিও আপনি যাচাই করবেন। যাচাই করে যখন বুঝবেন যে কোনটা থেকে আপনি ইনফরমেশন ভালো পাচ্ছেন, সেটা বুঝে গেলে আপনি আশা করি বুঝতে পারবেন কোনটা সঠিক আর কোনটা ভুল। তো বন্ধুরা, দুইটা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে এই ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিওটা। পেশাদার সম্পর্কে আলোচনা করলাম, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটা জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।